আমি একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা কই, হাদিসের কিতাবের মধ্যে আছে, বলবো। নবীজি যখন নাকি মদিনাত, শুরুর মধ্যে নবীজির কিছু ভয়ভীতি আসিল, নবীর সাহাবীদের কিছু ভয়ভীতি আসিল। পরে যখন নাকি কিছুদিন চলে গেছে, 1-2 বছর চলে গেছে, নবীজির কোনো ভয় ছিল না, নবীজির সাহাবীদেরও মদিনার মধ্যে কোনো ভয় ছিল না। কোনো বেঈমানের বাচ্চা আঙ্গুল নাড়াইয়া নবীজি এবং নবীজির সাহাবীদের সামনে কথা বলার সাহস ছিল না। মা ঠিক না বেঠি? ওই সময় নবীজির সামনে সাহাবীরা বসতেন আর নবীজি কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, ওয়াজ শোনাইতেন, কথাবার্তা বলতেন। মাথুন বলেন না আপনারা? এই সময় যারা যারা নবীজির সামনে বসত মুসলমান সবাই, আর কোনো সময় বেঈমান কাফিররাও আসতো। একটা ছেলে, একটা যুবক ছেলে, খুব সুন্দর স্বাস্থ্য, টল ফিকারের, লাল টকটকা ছেলেটা, এই ছেলেটা কিন্তু মুসলমান না, এই ছেলেটা ইহুদির ছেলে। যুবক ছেলেটা খুব সুন্দর, নবীজির দরবারে আসতো আর যাইতো, সকালবেলা আসতো, বিকালবেলা চলে যেত। এই যুবক ছেলেটা নবীজি সুযোগ দিছেন তারে আসা দেওয়ার। কেন সুযোগ দিছেন? এই কারণে সুযোগ দিছেন, একটা ইহুদির ছেলে যদি আমার এখানে আসা যাওয়া করে, আমারে দেখব, আমার কথা শুনব, কোরআনের তেলাওয়াত শুনব, আমার কথাবার্তা শুনব, কোরআনের কথাবার্তা শুনব, হয়তো একদিন আমার সাথে মহব্বত লাগবে, আমার আল্লাহর কোরআনের সাথে মহব্বত লাগবে, ইসলামের সাথে মহব্বত লাগবে, আল্লাহর সাথে মহব্বত লাগবে, এমনি কলিমাটা হইলে মুসলমান হয়ে যাব। আর সম্ভাবনা আছে কিনা? আছে না? এই কারণে নবীজি তারা আসতে সুযোগ দিছেন। আসতেই সুযোগ দিছেন না, এই ছেলেটা একটু ফাঁক পাইলেই নবীজির একটু খেদমত করে, নবীজি খেদমতেরও একটু সুযোগ দিলাইছেন। ফাঁকে ফাঁকে কি করে যে খেদমতটা করে, এটারও সুযোগ নবীজি দিয়া দিছেন, আসো খেদমত করো। ইহুদিরা মুসলমানদের 1 নম্বরে দুশমন, বলেন না আপনারা? কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, হে মুসলমানের দল শুনে রাখো, দুনিয়ার মধ্যে 2টা দল আছে 1 নম্বরে দুশমন তোমাদের জন্য। কয়টা দল? বলেন না কয়টা দল? 1 নম্বরে দুশমন, 2টা 1 নম্বরে দুশমন, একটা 1 নম্বর, একটা 2 নম্বর না। কয় মা 2টা 1 নম্বর হয় কেমনে? এটা মাস্টার সাহেবরা জিজ্ঞাসা করেন যে 2টা 1 নম্বর হয় কেমনে? এক ছেলে 50 নম্বরের মধ্যে মোট নম্বর 100, 2টা 100 পাইছে। কোনটারে কি করবেন? 1 নম্বর দিবেন, কোনটারে 2 নম্বর দিবেন? মা বলেন না আপনারা? এখন তো দুটারে 1 নম্বর দেওয়া লাগে। এরা দুইজন মুসলমানদের দুশ্মনী করতে যাইয়া, এই 2টা দল মুসলমানদের দুশ্মনী করতে যাইয়া, ইসলামের বিরোধিতা করতে গিয়া, আল্লাহর নবীর বিরোধিতা করতে গিয়া, শরিয়া আলিম উলামার বিরোধিতা করতে গিয়া 2টা দলই 1 নম্বরে, এরা নম্বর সমান পাইছে। আল্লাহ কইতেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। একটা দল হইল ইহুদির দল, আর 2 নম্বর দেবদেবীর ফুদারিরা মুশরিকের দল। কয়টা দল? 2টা দল। এই 2টা দলের একটা দলের এই ছেলেটা প্রতিদিন আসা যাওয়া করে, অনেক দিন পর্যন্ত নবীজির দরবারে আসা যাওয়া করছে। নবীজি তার সুযোগ দিছেন, নবীজির কথাবার্তা শুনছে, নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া আপনারা কি মনে করেন তার অন্তরের মধ্যে কিছু কি গিয়া ঢুকছে কিনা? ঢুকছে না? অবশ্যই ঢুকছে। কিন্তু হঠাৎ করে, অনেক দিন পরে হঠাৎ করে সে নাই, আর আসে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাইতে না যাইতেই যখন আর দেখতেছেন না, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ছেলেটা কোথায়? কেউ জানে না। নবীজি বলেন, আরে আশ্চর্য করবা, এই ছেলেটা ইসলামের দাওয়াত তো দিলাম না তারে, কলিবার দাওয়াতটা তো তারে কমপক্ষে দেওয়ার দরকার ছিল। তার চেয়ে দেখো তো তার খবরটা লো, সে কোন অবস্থায় আছে। একজন সাহাবী তার বাড়িতে যাইয়া খবরটা নিয়ে আইছেন, আইয়া নবীজিরে বলতেছেন, ওগো নবীজি, এই ছেলেটা শয্যাশায়ী। আমার ধারণা হের মনে সক্রাত শুরু হয়ে গেছে গিয়া, আপনি যাই তারে ভাইবেন কিনা। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন গিয়া, একটা ছেলে আমার কাছে এতদিন পর্যন্ত আসা যাওয়া করলো, আমার কথাবার্তা শুনলো, কোরআন তেলাওয়াত শুনলো, আমি তারা ইসলামের দাওয়াতটাও দিছি না, কলিমার দাওয়াতটা তো আমার দেওয়া দরকার ছিল, আমি তো দিতে পারছি না। তাই কৈশোরী নবীজি ভাল দেখার হয়ে গেছেন গিয়া, আর সাহাবী কয়েকজন দাঁড়াই গেছেন গিয়া, নবীজি এদেরকে নিয়ে তার বাড়িতে রওনা হয়ে গেছেন গিয়া। 2 কারণে নবীজি গেছেন। একটা হইল রুগী দেখবেন, মা রুগী তো হাত নবীর সুন্নাত, কয়েন সুন্নত কিনা সুন্নত না। 2 নম্বর, আল্লাহর নবী তারা ইসলামের দাওয়াত দিবেন, শেষ মুহূর্তে কমপক্ষে তারা ইসলামের দাওয়াতটা দিয়ে সেরিয়া নবীজি যদি মুসলমান বানিয়ে দিতে পারে, নবীজির দাওয়াত সফল।
মা ঠিক না বেটি? নবীজি সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে এই ছেলেটার বাবারও নবীজি বাড়িতে গিয়ে ভাইলেন। বাড়িতে পাওয়ার পরে তার বাবা এত খুশি হয়েছে, হায় রে হায়, মুসলমানের নবী এত অমায়িক, মুসলমানের নবী এত অমায়িক। আমার ছেলেটা কয়েকদিন ওনার কাছে আসা যাওয়া করছে, ইসলাম ধর্ম গ্রহণও করে নাই, তারপরে আমার ছেলেটার অসুস্থতা শূন্য মুসলমানের নবী আমার ছেলেটারে দেখার জন্য আইছে। বাবা খুব খুশি, নবীজির নিয়া বাড়িতে লইয়া গেছে, ঘরের ভিতরে নিয়ে গেছে। ঘরের ভিতরে যাওয়ানোর পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার অবস্থাটা বেশি ভালো না। নবীজি তার কাছে বসে গেছেন গিয়া, তার বাবা এক সাইডে বইছে, আরো কয়েকজন সাহাবী যে ছিলেন ওরাও বইছেন। আল্লাহর নবী তার কপালের মধ্যে হাত দিছেন। রুগী দেখতে গেলে কপালে হাত দেওয়া লাগে, মা বলেন না আপনারা? নবীজির সুন্নত এটা, কপালের মধ্যে হাত দিছেন। আচ্ছা কঞ্চে আপনারা আল্লাহর নবীর হাত মোবারক যার কপালে পড়ে গেছে গিয়া, হে আবার ছুটে কেমনে? মা বলেন না আপনারা? এ আবার ছুটতে যায় কেমনে? আমার নবীর হাত মোবারক পড়ে গেছে গিয়া, আমার নবীর হাত মোবারক যার কপালে পড়ছে সে আর ছুটতে যাবার কোনো সক্ষমতা? নবীজি কপালের মধ্যে হাত দিয়েছেন, একটা দোয়া পড়ছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস হাসফি আনতা শাফি লা শাফা ইল্লা শাফাউকা শাফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটাও নবীজি পড়ছেন। নবীজি পড়ে সেরিয়া আল্লাহর নবী বলছেন, দেখেন আবার আপনার নবীর সুন্নত তৈল কপালে হাত দেওয়াটা, আপনারা হাত দিবেন যে আপনারাও রুগী দেখতে গেলে কপালে হাত দিয়েন, নবীর সুন্নত পালন করেন, তবে সব রুগীর কপালে হাত দিয়েন না। বলেন না? সব রুগীরা কপালে হাত দিয়ে না। যদি রুগী বেটা হয়, পুরুষ হয়, যদি হাত দিয়ে না নিলে কিয়ামত হয়ে যাবো গিয়া। না ভুল করলাম না খিতা? আরে কন্যা ভুল করলাম? আল্লাহর নবী হাত মুবারক সরাইছেন, দোয়াটা ফরিয়া সেরিয়া এরপরে নবীজি ছেলের সম্বোধন করে বলতেছেন, এই ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নাকি কথাটা বলছেন, ছেলে তোর 16 আনা আগ্রহী এই কলিমা পাঠ করবে, ছেলে 16 আনা আগ্রহী কলিমা পাঠ করবে, কিন্তু সে তো কলিমা পড়তেছে না, মুঠোয় পড়ে না। এখানে তার একটা বাধার সৃষ্টি হয়ে গেছে গিয়া। সে পড়বার ইচ্ছুক, কিন্তু এরপরও পড়তেছে না। কেন পড়তেছে না? একটা বাধার সৃষ্টি হয়েছে, এই বাধার কারণে সে কলিমাটা পড়তে পারতেছে না। বাধাটা কি? তার বাবা এখানে, এই তার কাছেই বাবা এখানে বসা আছে। বাবা ইহুদি ধর্মের, বলেন না? বাবা কোন ধর্মে? আর আমার নবী ইসলামের দাওয়াত দিতেছেন। এখন তার বাধার সৃষ্টি হয়েছে এটা, আমার বাবার সামনে কি কইরা নবীজির দাওয়াতটা কবুল করি? আমার বাবার মনের মধ্যে কেমন আঘাত লাগবো, বাবারে কষ্ট দিবার চাইতেছে না, কিন্তু 16 আনা আগ্রহী আমি কলিমা পাঠ করবো, ইসলাম ধর্ম গ্রহণ করবো। তবে ছেলেটা বড় সাংঘাতিক বুদ্ধিমান, বাবার কাছ থেকে অনুমতি মুখ দেওয়া লইতেছে না, নবীর সামনে আবার মুখ দেয়া কেমনে লইতো, এটা একটা বাধার সৃষ্টি হয়েছে। কেমনে বাবারে মুখ দিয়ে কইতো, বাবা আমি কি কলিমা পাঠ করবো? ছেলেটা এখন 2 বিপদে পড়ছে। বাবার কারণে কলিমা পড়তে পারতেছে না, আর নবীজির কারণে বাবার কাছ থেকে কি করতে পারতেছে না, অনুমতিটা লইতে পারতেছে না। সে সাংঘাতিক বুদ্ধিমান। হ্যাঁ করছে কিনা, মাথাটা ঘুরাইয়া বাবার দিকে কি করছে, এইভাবে চাইয়া রইছে। বাবা এইভাবে চাওয়ানোর অর্থ হইল এই কথা বুঝাইবার চাইতেছে, এ বাবা আমি কি নবীজির কথাটা মাইন্যা ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি করব না, এটা হলো তার ইচ্ছা। এই চেহারা দিয়ে চাইয়া মাথা ঘুরাইয়া চাইয়ে সেটা এটা বুঝাইবার চাইতেছে। হে যেমন বুদ্ধিমান, তার বাবাও বুদ্ধিমান, বাবাই বুঝে নিছে আমার ছেলে আমার দিকে চাওয়ার অর্থ হইল আমার কাছে অনুমতি চায়, আমার কাছে পারমিশন চায়, আমি কি ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি করব না। যেই নাকি বাবা এই কথাটা বুঝে নিছে, আর সাথে সাথে বাবাই করছে কিনা, এই ছেলে তুই আবার আমার কাছে অনুমতি চাস কি, আতি আবুল কাসিম, তুই আমার কাছে অনুমতি চাওয়ার দরকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পাঠ করিয়া মুসলমান হইয়া যা। সাথে সাথে আল্লাহর নবীর কলিমা এই গ্রহণ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমাটা পাঠ করে নিছে। কলিমাটা পাঠ করে নেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর অন্তরের মধ্যে আনন্দের ঢেউ উঠে গেছে গিয়া। কেন আনন্দের ঢেউ উঠে গেছে গিয়া? আমার নবীর একটা জিনিসের বড় সাংঘাতিক লোভ ছিল, এই লোভটা ছিল নবীজি ইচ্ছা ছিল দুনিয়ার যত মানুষ আছে বেঈমান সব মানুষ কলিমা পড়ে মুসলমান হইয়া বেহেশতে যাও। এটা ভালো না খারাপ? এই লোকটা ভালো না খারাপ?
হে যখন নাকি কলিমাটা পাঠ করছে নবীজির আনন্দের ঢেউ উঠতে গেছে গিয়া, সাথে সাথে আর দেরি করছেন না, নবীজির ইচ্ছা যেটা আসিল, উদ্দেশ্য যেটা আসিল, এটা পুরো হয়ে গেছে গিয়া। আল্লাহ নবী ফালদা দাঁড়াই গেছেন গিয়া, আর নবীর সাথে নবীর সাহাবীরাও দাঁড়াই গেছেন গিয়া। নবীজি এখন বাইরিতেছেন আর বলতেছেন, যাইতেছেন আর বলতেছেন, যাইতেছেন আর বলতেছেন। কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নার। এই কথাটা বলতেছেন আর যাইতেছেন, বলতেছেন আর যাইতেছেন। এর অর্থ কি? নবীজি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ এই ছেলেটারে কলিমা পাঠ করার কারণে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনারা এখন কোন এই কলিমা পাঠ করলে পরে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাওয়া যায় কিনা যায় না? আরো দূরে কয় যায় কিনা যায় না?